সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো লেটেস্ট আপডেটটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রণবীর সিং কে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে রণবীর সিং এর সেই লাস্ট সিনেমা ছিল রকি और রানী কি প্রেম কাহানি, যে সিনেমাটা বড় পর্দায় হিট বা সাকসেসফুল হলেও রণবীর সিং এর কথা আমরা কেউ মনে রাখিনি এই সিনেমাটার জন্য। এই সিনেমাটার কথা একবার হলেও যখনই মনে পড়ে তখনই যাদের নাম উঠে আসে সেটা হচ্ছে ধর্মেন্দ্র এবং তার সাথে শাবানা আজমি। এছাড়া কিন্তু সেইভাবে কিন্তু এই সিনেমাটাকে মনে করা হয় না। রণবীর সিং এর তার অভিনয় দক্ষতা, সে কতটা ভালো একজন প্রমিসিং অভিনেতা এটা আমরা বারংবার জানি। ফাইনালি তার এমন একটা প্রজেক্ট আসতে চলেছে যেখানে আমরা রণবীর সিং বা একটা রণবীর সিংকে আবার অনেকদিন পর দেখতে পাবো, যেটার নাম হচ্ছে ধুরন্ধর বলে। ধুরন্ধর সিনেমাটা ভালো সিনেমা হতে চলেছে, নো ডাউট এই সিনেমাটা দুর্দান্ত বক্স অফিসে সফলতা আনবে। বাট রণবীর সিং এর যে আপকামিং প্রজেক্ট আসতে চলেছে, যার মধ্যে দুটো প্রজেক্ট নিয়ে এখনো পর্যন্ত প্রচন্ড আলোচনা হচ্ছে। একটা হচ্ছে ডন 3। ডন 3 এই প্রজেক্টটা একটা বিগেস্ট প্রজেক্টের মধ্যে আসতে চলেছে এবং এই প্রজেক্টটা এতদিন ধরে মানে পোস্টপোন্ড হচ্ছে। সেটার পিছনেও একটা বড় কারণ আছে, কারণ রিসেন্ট টাইমে রণবীর সিং এর সাথে একটা সিনেমা করতে চেয়েছিল, যে তেজা সজ্জাকে নিয়ে সিনেমা বানিয়েছিল, এই যে মিরাই বা হনুমান, সেই পরিচালক রণবীর সিং কে নিয়ে একটা সিনেমা বানাতে চেয়েছিল এবং সেখানে রণবীর এর কোনো একটা তার মিসকমিউনিকেশন কোনোভাবে হয়ে গেছে পরিচালকের সাথে, যে কারণে সে সিনেমাটা থেকে বেরিয়ে যায়। তারপরে রণবীর সিং এর কুলিতে ক্যামিও ছিল, তো ভালো হয়েছে কুলিতে ক্যামিও করেনি, বাট একটা ইম্প্যাক্ট ফেলতে পারতো ক্যারেক্টারটা। তো যাই হোক, সেটা হয়নি। তো রণবীর সিং এর এরকম মাল্টিপল জিনিস আছে যেগুলো কিন্তু তাকে মানে মিস করিয়ে দিয়েছে বা সেই রেস থেকে কোথাও গিয়ে একটুখানি দূরে সরিয়ে দিয়েছে। এবং ধুরন্ধর এমন একটা সিনেমা, সেই স্টেটমেন্টটাকে বা রণবীর সিং বলেও কোনো একটা অভিনেতা যে এক্সিস্ট করে সেটাও কিন্তু একটা স্টেটমেন্ট রাখতে চলেছে। তো ধুরন্ধর ফাইনালি এই সিনেমাটার উপর ডিপেন্ড করে আছে ডন 3। কারণ ডন 3 এত দিনের পোস্টপোন হওয়ার তার বড় রিজন এক্সেল এন্টারটেনমেন্টের তরফ থেকে, সেটা হচ্ছে ধুরন্ধর কেমন বিজনেস করে। রণবীর সিং কে নিয়ে আদৌ এত টাকা খরচা করে তারা সেই জিনিসটা বা সেই বাজেটটা রিকভার করতে পারবে কিনা, সেটা হচ্ছে সর্বোচ্চ বড় ব্যাপার। তো এই জিনিসটা এখন প্রডিউসারদের মধ্যে ডাউটফুল এসে গেছে, যাকে নিয়ে একটা টাইমে মানে যার প্রত্যেকটা সিনেমা কিন্তু সুপারহিট হতোই, যার এতটুকু অডিয়েন্স অন্তত ছিল। তো এই ডাউটটাকে ক্লিয়ার করার জন্য ধুরন্ধরকে চলতেই হবে বক্স অফিসে। এর সাথে সাথে রণবীর সিং কে নিয়ে ধুরন্ধরেরই পরিচালক আদিত্য ধর, সে কিন্তু আরেকটা বড় মাইথোলজিক্যাল সিনেমা প্ল্যানিং করেছে, যে সিনেমাটা হয়তো সম্ভবত জিও স্টুডিও বা কোথা থেকে আসতে পারে। আদিত্য ধর এর আগেও ভিকি কৌশলকে নিয়ে একটা সিনেমা প্ল্যানিং করেছিল, যেটা পরশুরামকে নিয়ে হয়তো ছিল, পরশুরাম না অশ্বত্থামাকে নিয়ে ছিল। তো সেই সিনেমাটাও নিয়ে আসার কথা ছিল, বাট জিও স্টুডিও বা তারা ভিকি কৌশলের ফ্যান বেসের প্রতি অতটা ভরসা পায়নি, সেই কারণে সিনেমাটাকে তারা নিয়ে আসেনি বড় পর্দায়। এবং মনে হয়নি যে তাদের যে ভিকি কৌশলের চরিত্রটা এই সিনেমায় এতটা বাজেট রিকভার করতে পারে। এবং সিনেমাটা ভিজুয়ালি যেরকম ভাবনা চিন্তা করা হয়েছিল, সেই ভাবনা চিন্তাটাকে নাকি প্রপার ভাবে এক্সপ্লোরই করতে পারবে না এই বাজেটের মধ্যে। মানে বাজেট অনেক বেশি তার প্রয়োজন। তো এরকম সামথিং অনেক বিশাল বড় বড় ব্যাপার এসেছিল, তো বড় বড় কথা এসেছিল। তো যাই হোক, তো সেই কারণে ভিকি কৌশল সেই সিনেমার পার্ট হয় না। বাট ভিকি কৌশল ছাবা নিয়ে আসে এবং ছাবার বক্স অফিস কালেকশনটা তোমরা দেখেইছো। তো যাই হোক, সেটা নিয়ে কথা নয়, কন্টেন্ট বেশি ম্যাটার করে আমার মনে হয়। রণবীর সিং এর ধুরন্ধর এটাও ম্যাটার করে যে রণবীর সিং যদি ধুরন্ধর হিট দেয় বা ভালো চলে, তাহলে হয়তো রণবীর সিং কে নিয়ে আপকামিং দিনে আদিত্য ধরের এই সিনেমাটা আসতে পারে, যেটা মাইথোলজি রেফারেন্স বেসিস একটা সিনেমা হতে পারে। তো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। তা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।